আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সোনার ডেইলি রুটিন। আর আমার সোনার কিছু সকালে ভালো অভ্যাস আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমার সোনা হাতে দর্শন করে। হাতে কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে, যার জন্য ভগবানের নাম নিয়ে তারপরে কিন্তু আমার সোনা ঘুম থেকে উঠলো। তারপরে আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে এখন আমার সোনা স্নান করতে যাচ্ছে। আর আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু স্নান করি। আর আমার সোনা এই যে স্নান করে চলে এসছে। আর আমার সোনাকে আমি কিছু ভালো অভ্যাস করিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যাদের বাড়িতে ছেলে আছে তাদের বিশেষ করে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। ভগবানের দর্শন করছে, ভগবানের দর্শন করে গীতাজিকে প্রণাম করলো। আর আমাদের গোপাল সোনাকে স্নান করানোর পরে যে জল থাকে সেটা কিন্তু চরণামৃত হয়ে যায়, সেটা কিন্তু আমরা সবাই সকালবেলায় কিন্তু এরকম খাই। আর গোপাল সোনা স্নান করানো জল একদম কিন্তু ফেলতে নেই। আর আমার সোনাকে কিন্তু সব সময় বলা হয়েছে ভগবানের সামনে সাষ্টাং প্রণাম করবে। এই সাষ্টাং প্রণাম কিন্তু ছেলেদের করা উচিত, মেয়েদের কিন্তু এরকম প্রণাম করতে নেই। এটা কিন্তু আমার ছেলে প্রতিদিনই করে। আর বিশেষ করে সকালে মা বাবার পা ছুঁয়ে কিন্তু আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার। এটা কিন্তু আমার বাচ্চাকে আমরা শিখিয়েছি। আর মা বাবাই কিন্তু ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেয়। আজকে বাঁধাকপি ভাজা বানিয়েছি আর খিচুড়ি। আজকে সকালে খিচুড়ি আর বাঁধাকপি ভাজা, সিম্পল একটা রেসিপি। আর এই দেখো এখন উনি বডি বানাবে, যার জন্যে বাড়িতে যে টাইলসে রাখা ছিল সেটা দিয়ে এখন জিম করছে। মানে ওর মধ্যে এখন বডি বানানো ওর একটা মানে কি বলবো পোকা চলে এসছে মাথায়। আর সব সময় কিন্তু বডি বানানোর জন্য জানো তো এরকমই সকাল বিকাল করতে থাকে। এখন আমার সোনা সেবা করে নেবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। একটু আচারও দিয়েছি, আমার ছেলে কিন্তু আচার খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে আমার গোপাল সোনা, আমার গোপাল সোনারও কিন্তু সেবা হয়ে গেছে। গোপাল সোনার সেবা করে এখন কিন্তু গাড়ি নিয়ে খেলা করছে। খাওয়া দাওয়ার পরে আমার সোনা এখন একটু বই পড়ছে। ওর আবার পরীক্ষা চলে এসছে, তো ফাইনাল পরীক্ষা চলছে, যার জন্য কিন্তু আমার সোনা এখন বই পড়ছে। আর বাড়িতে যাদের বাচ্চা আছে বিশেষ করে ছেলে বাচ্চা তাদের কিন্তু বিশেষ মানে খেয়াল রাখা উচিত। বাচ্চা কাচ্চা কিন্তু ভালো শিক্ষা দেয়, এটা কিন্তু মা বাবার উপরে নির্ভর করে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার সোনা এখন ঘড়ি নিয়ে এই যে এখন খেলা করতে যাচ্ছে। ওকে বলে দিয়েছি ঘড়ি নিয়ে যা, টাইম দেখে কিন্তু 1 ঘন্টা পরে চলে আসবি। আর ঘড়ি নিয়ে গেলে সঙ্গে করে কিন্তু টাইম দেখে খেলে চলে আসতে পারে। আর আজকে স্কুল ছুটি আছে, যার জন্য কিন্তু খেলতে যাচ্ছে। ওর ফাইনাল পরীক্ষা চলছে, যার জন্য একদিন পরে একদিন পরীক্ষা। আর আমার সোনা খেলা করে চলে এসছে, আর ও কিন্তু একটা দেখো পাখা মতো বানিয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দর হাওয়া দেয় জানো তো। আর আমার সোনা যেভাবে একটা জিনিস বানিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছোটোবেলা থেকে কিন্তু বাচ্চাদের মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি প্রকাশ পায়। তা আমার সোনা কিন্তু এইসব জিনিস জানো তো খুব ভালো বানায়। আবার এতে দেখো একটা সুইচও লাগিয়ে দিয়েছে, গরমকালে যখন কারেন্ট না থাকবে তখন কিন্তু আমরা এটা দিয়ে হাওয়া খেতে পারবো। দেখো কত সুন্দর পাখা চলছে। আমার সোনা না কারেন্টের জিনিসের কাজ একটু মানে ভালোই জানে। এটা কিন্তু গরমকালে যখন কারেন্টে না থাকবে তখন এটা দিয়ে একটু হাওয়া খাওয়া যাবে কিন্তু। খুব ভালো একটা জিনিস বানিয়েছে আমার সোনা। আর সুইচটা দিয়ে দেখো অফও করে দিয়েছি। এটা কিন্তু একটা দেশলাইয়ের বক্স দিয়ে বানিয়েছি। দেশলাইয়ের ভেতরে যে বক্স মানে কাগজটা থাকে সেটা দিয়েই কিন্তু এটা বানিয়েছে। আর এটা দেখো আবার কিন্তু এখানে এরকম রাখাও যাবে। মানে সব সময় তো হাতে নিয়ে রাখা যাবে না, হাতটা ব্যথা হয়ে যাবে, যার জন্য কিন্তু এরকম রেখে দিলেও হাওয়া খাওয়া যাবে। তাই আমার সোনা তোমাদেরকে দেখাচ্ছে। গোপাল সোনা দুপুরে সেবা করে এখন কিন্তু একটু ঘুমিয়ে রয়েছে। আর এই যে খাওয়া দাওয়া করেছে, খেলা করেছে, বই পড়েছে, এখন একটু ফোন দেখছে। ওর কিন্তু আধা ঘন্টা টাইম হলো ফোন দেখার।
ওকে কিন্তু ফোনটা টাইম দেখে দেয়া হয়, আবার কিন্তু টাইম দেখে ফোন নিয়ে নিই। আর ওকে বলে দিয়েছি সব বিকালে আধা ঘন্টা আর সকালে আধা ঘন্টা ফোন নেবে। এখন তো স্কুল নেই, যার জন্য এখন ফোন দেখছে। আর যখন স্কুল থাকে তখন কিন্তু স্কুল থেকে এসে তারপরে ফোন দেখে। আর বাচ্চাদের কিন্তু ফোন দেখার কিন্তু ভীষণ একটা নেশা। আর এখন 1:30 বাজে, আমার সোনা 1:30টার সময় এখন খাচ্ছে এই যে বড়ি ভাজা আর মুসুরির ডাল, একদম সিম্পল রেসিপি। আমার সোনা কিন্তু ডাল ভাত খেতে ভীষণ ভালোবাসে, আর ডালের সঙ্গে যদি একটু আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। বাবা লজ্জা পাচ্ছিল। आज छुट्टी थी कि स्कूल थी आज? आज हम तो गए। अब सूरज की छुट्टी थी आज। हाँ क्योंकि वो कल स्कूल गए। नैन्सी कौन सी क्लास में? और गुन्नू? और तू? थर्ड। আর আমার সোনার কিন্তু এখনও ফাইনাল পরীক্ষা শেষ হতে পারলো না। বাড়ির পাশে একটা বাচ্চা আছে, ও 8-এ পড়ে, ওর বই নিয়ে এসছে। এবারও কিন্তু আমার ছেলে 8-এ উঠে যাবে, তাই পুরনো বই নিয়ে এসছে। যদি এই বইগুলো চলে তাহলে বইগুলো রেখে দেবে, কিন্তু সরকার থেকে এমন একটা সিস্টেম করেছে, মানে পুরনো বই কিন্তু একদমই চলে না, প্রত্যেক বছর বছর কিন্তু বই চেঞ্জ করা লাগে। তা পাশের বাড়ি একটা বাচ্চা নৈতিক ওর বই নিয়ে এসছে, যে কটা বই চলবে সে কটা রাখবে, তাছাড়া কিন্তু বাকি নতুন আনা লাগবে। আর আমার শোনা সব বই কিন্তু ইংলিশে, মানে ইতিহাস, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, মানে যা বই আছে সব কিন্তু ইংলিশে। আর এই ইংলিশগুলো পড়তে গিয়ে জানো তো দাঁত ভেঙে যায়, মানে এত কঠিন কঠিন ইংলিশ। আমরা যখন 7-এ পড়তাম তখন কিন্তু আমাদের বই মানে এত কঠিন ছিল না। এখন বাচ্চাদের বইগুলো জানো তো অনেক কঠিন হয়ে গেছে। আর আমার সোনা আগে থেকেই বই নিয়ে এসছে, দেখবে যে 8-এর ক্লাসের বইগুলো কেমন। আমার সোনা কিন্তু এবার 7 থেকে 8-এ হয়ে যাবে। এখন আমার সোনার ফাইনাল এক্সাম চলছে। আর 8-এর যে বইগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা ম্যাথ দেখালাম, একটা ইংলিশ, আর একটা জিওগ্রাফি হিস্ট্রি দেখিয়েছিলাম। আর এটা বই, মানে নামটা মনে নেই। আর এটা হিন্দি। তারপরে কিন্তু দুপুরবেলায় খেয়ে দিয়ে ওই বইটা নিয়ে এসছে, বিকালের দিকে কিন্তু আবার একটু বই পড়তে বসেছে। আর পরীক্ষা তো, পরীক্ষার সময় বাচ্চাদের তো একটু বই না পড়লে হবেই না, যার জন্য বলে বলে কিন্তু একটু বই পড়ানো লাগছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।